আর দরুদ দিয়ে যদি আপনার জীবনটা করতে পারেন, আপনি হাসতে হাসতে কবরে জান্নাতে থাকবেন। আর দরুদ যদি আপনি ঠিক মতো কবুল করাইতে পারেন, আসমানে নিতে পারেন, আমার নবীর রওজা থেকে আপনার কবরের সাথে একটা দরজা হয়ে যাবে। অতএব দরুদ পড়তে যে কেউ কিপটামি করবেন না, আর আসতে পড়বেন না, খুব প্রেম লাগায় পড়বেন, দেখবেন মদিনায় যাইতে পারবেন ইনশাল্লাহ। এই বুড়া বয়সে যদি আল্লাহ একটা টান দিয়ে মদিনায় নিয়ে যায়, কোনো অসুবিধা আছে? এর চাইতে সৌভাগ্য আর থাকতে পারে না। আর আমার নবী বলেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার আমার পরে দুরূদ পড়বে, রব্বে কারীম তাকে 10টা নেকি দিয়ে খুশি করবে। দুনিয়ার কোন নবীর পরে দুরূদ পড়লে 10টা নেকি আল্লাহ দেন না, শুধু একজন অনলি ওয়ান, একজন নবীর পরে একবার দুরূদ পড়লে তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা। কোন দোয়া দরিদ ছাড়া যাবে না আসমানে, কোন নামাজও আসমানে যাবে না দুরূদ ছাড়া। দুরূদের এত দাম। আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজ পড়লে কে খুশি হয়? এই আল্লাহ নাম আসতে নিয়ে আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কইনি। একসাথে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়? এবারে সিট ডাউন, তুই আর খারাপই না। এখানে আপনি বারবার নাড়া দিচ্ছেন, সমস্যা হবে তো। একসাথে নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামকে আরো জোরে নিয়ে যায় না? বোঝেন এই কবর, এই মাহফিলটা কত বছর? 35 বছর, প্রায় 2 যুগের উপরে, 3 যুগের কাছাকাছি, ঠিক না? আল্লাহ, কত মানুষ এই ওয়াজের মাঠে বসছিল বাবা। আপনারা যেমনি বসেছিলেন এভাবে বসেছিল। আমার চাইতে কত দামি দামি বক্তা, মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির, কত বড় বড় বাহারি উলুম, এরমের সাগর বড় বড় বক্তা এখানে আসছে। বাজান আজকে বক্তারাও কবরে, অনেক শ্রোতাও কবরে, ঠিক না? ঠিক। আপনার আমি আছি, আগামী বছর থাকবো কিনা জানি না, তবে একটা দামি কথা শুনেই দিয়ে যাই। এই 35 বছরের জিন্দেগিতে আমি একবারও আসি না, এই প্রথম আসলাম। এবারে তোর ভাষা দেখতেইছে, একসাথে বলতে হবে। বুঝলেন, আমি ইলিয়াসুর রহমান যেদিন 35 বছর আসার সুযোগ পাই নাই, আল্লাহ আমাকে এনেছেন অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে, আপনারও আনছে। এই ওয়াজের মাঠটা যদি আপনার জন্য কিয়ামতের মাঠে উকিল হয়ে যায়, কোনো অসুবিধা আছে? একজনের চোখ বিলের মতো ছোট ছোট হয়েছে, বসবে বাপ, কারণ বোর গুতায় বেটা কালকে ঘুমাতে আরে নাই তো, সব ঘুমে এনে ঘুমাইব আজকে, কোনো ঘুম চলবে না। একটা রাত আমার মাবুদের জন্য দিয়ে দেন, ওই কবরওয়ালারা চিরতরে ঘুমাই আছে এরকম ঘুমাইয়েন। কথা বলেন না কেন? এই মাহফিলটা হলো কবরস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত। এই কবরের নামটা শুনলেই কলিজার মধ্যে আঘাত লাগে। তাহলে একসাথে আওয়াজ দিয়ে বলেন তো, নামাজ পড়লে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে বাজান আল্লাহ, আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। আর দুরূদ দিয়ে যদি আপনার জীবনটা করতে পারেন, আপনি হাসতে হাসতে কবরে জান্নাতে থাকবেন। আর দুরূদ যদি আপনি ঠিক মতো কবুল করাইতে পারেন, আসমানে নিতে পারেন, আমার নবীর রওজা থেকে আপনার কবরের সাথে একটা দরজা হয়ে যাবে। অতএব দুরূদ পড়তে যে কেউ কিপটামি করবেন না, আর আসতে পড়বেন না, খুব প্রেম লাগায় পড়বেন, দেখবেন মদিনায় যাইতে পারবেন ইনশাল্লাহ। এই বুড়া বয়সে যদি আল্লাহ একটা টান দিয়ে মদিনায় নিয়ে যায়, কোনো অসুবিধা আছে? এর চাইতে সৌভাগ্য আর থাকতে পারে না। আর আমার নবী বলেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার আমার পরে দুরূদ পড়বে, রব্বে কারীম তাকে 10টা নেকি দিয়ে খুশি করবে। দুনিয়ার কোন নবীর পরে দুরূদ পড়লে 10টা নেকি আল্লাহ দেন না, শুধু একজন অনলি ওয়ান, একজন নবীর পরে একবার দুরূদ পড়লে তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা। কোন দোয়া দরিদ ছাড়া যাবে না আসমানে, কোন নামাজও আসমানে যাবে না দুরূদ ছাড়া।
দুরুদের এত দাম, অতএব আমার সাথে খুব প্রেম লাগায় পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবে জোরে একটা ধাক্কা হবে, আল্লাহ 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 আল্লাহ। হয় না হয় না, জোরে আল্লাহ 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 আল্লাহ। একসাথে একসাথে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিবেন? আল্লাহ। যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নেবেন? আল্লাহ। খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? শোনেন, যেটা হারাম খুব গলা ফাটাই করবেন হারাম, আল্লাহ বুঝুক, আপনি খান খান, তবু স্বীকার তো করছেন। একসাথে সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম না? নাউজুবিল্লাহ কান না। আমি সব জায়গায় এই মেসেজটা দিয়ে যাই। কেন দেই জানেন? দেখি আপনারা ফিরেন কিনা। এক টাকাতে সুদ খায়, সিয়াসাত তার প্রত্যেকটা কিতাবের মধ্যে আসছে হাদিসের। এক টাকাতে সুদ খায়, এত বড় মস্ত বড় গুনাহ হয়, 70 কোয়ালিটির গুনাহ আল্লাহ তার আমলনামায় লেখে। তার ভিতরে সবচেয়ে নিম্ন গুনাহ, ছোট গুনাহ তার মার, নিজের আপন মার সাথে জেনা করা। মার সাথে জেনা করার গুনাহ লয়ে কবরে যাবেন, আর আপনার পাতলা রুটি বানাই দেবে আর মুরগির গিরিল করে দেবে, চাচা আপনি খাবেন না। ঘুষাইয়া আপনি যত বড় নেতার খেতা হন না কেন, মায়ের একটা মাটিতে পড়বো না। কথা বলেন না কেন? নেতাগিরির দুনিয়ায়, কবরে কোনো নেতাগিরি নেই। অতএব একসাথে বলেন, সুদ খাবো না। ইনশাল্লাহ বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যারা ইনশাআল্লাহ বলছেন না, আপনি আজ থেকে দেখবেন আল্লাহ আপনাকে হালাল খাবারের জন্যই চেষ্টা করবে।
আমি জানি মাগুরার মানুষ এরা সুবহানাল্লাহ জোরে কইতে চায় না। ওই একজন টেস্ট করে দেখাইছে, যাগো মাজায় ব্যথা আছে 40-এর উপরে বয়স তারা চেয়ারে বসবে। যাগো মাজায় ব্যথা আছে 40-এর উপরে বয়স তারা চেয়ারে বসবে। আর একটা আল্লাহর ওলিও চেয়ারে বইতে পারবো না। চেয়ারগুলো গোটায় ফেলেন। এটা মুমতাজের প্যান্ডেল না, কোরআনের মজমা। এটা মাটিতে সবচেয়ে বেশি সোয়াব। সব চেয়ারগুলো সরে ফেলতে হবে, একসাথে বলতে হবে, এই যে দুলা ভাইরা বসেন, না এই পরশর বয় আমি জানি তুই একটু পরে যাবি কে, যাইস একটু পরে যাই মগায়ের পরে খারাই নিছে দেখালে অবস্থা। আল্লাহ যদি খারাই থাকে দুইটা ফেরেস্তা বানাও তোর রুল্লা বানানোর লেগে। ওই দেখো আরো কটা খারাই নিছে গাড়ির সামনে। আল্লাহ এদেরকে তৌফিক দান করে বসার জন্য করে আমিন। এই যে বাম পাশে দেখেন 5 জন খারাই রয়েছে, ওরা মনে মনে ভাবতেছে আমি বুঝাবো তামসা দেখি না, তাহলে সুরের মতো পিছনে আব্বেন দিয়ে হাঁটতেছে মগাটায় সুর। ও বোর কাছে কই আইছি ওয়াজ শুনে আহি, মার কাছে কই আইছি ওয়াজ শুনে আহি, ও কি লেখারাই থাকবো? কথা কর না কেন? সুর রাগ করতেছে, করেন কে তা আমার কি? একসাথে বলেন, যত সময় আলোচনা চলবে থাকবেন না ভাগবেন? ইনশাল্লাহ বলেন। সবাই থাকবেন তো? সবাই থাকবেন? সবাই টেস্ট করে দেখবো, বুঝেন কিন্তু? সবাই থাকবেন? সবাই থাকবেন? নামান হাত, আমি হাত উঠাইতে কইছি, আমি আনতাম, আমি যখন উঠাইতে কই তখন উঠাবেন। সবাই থাকবেন? এবার আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে, ওয়াজ নাক দিয়ে শুনতাছ, বুঝে লেছি, কান দিয়ে শুনলে আমার হাত উঠাইতে নাকি? খামোশ। আমি জানি আমি বলছি ভুল, আপনারা করবেনই তো ভুল, আমি কইছি তুলটা। ইনশাল্লাহ যত সময় থাকবো আমলের নিয়তে শুনবো। যা বলবো আগে আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে, পরবর্তীতে যেন আপনারাও করতে পারেন। একটা কথা যদি আমলের নিয়তে শুনেন, এই কোরআন হাতে নিয়ে বললাম, মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। 60 মানে 60 বছর, 60 সানা বছর। কেউ যদি একটা কোরআন হাদিসের কথা আমলের নিয়তে শুনে, মাজলিসু ফিকহা খায়রুম মিন ইবাদা 60 সানাতা, 1 বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়, 60 বছর দ্বারা ইবাদত করলে যেই সওয়াব, এক একটা কথার বিনিময়ে আপনি সেই সওয়াব পাবেন। কান্ডা বাদ করে দিলে মাইক ভালো আন্তাজে, মাইকে ঝামেলা, মালাই বেচা মাইক আনলে কি করতে হবে? একসাথে বলতে হবে, টন ব্যাস বাড়াও, মাস্টার এভাবেই রাখো। শুধু একসাথে বলতে হবে, এই জমিনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো। ইনশাল্লাহ বলেন। আপনাকে মন খারাপ, আওয়াজ দেন না কে? সামনে বইছে আমার চাচারা, এরা তো আওয়াজ দিবই না। চাষির কাছে কই চিল্লানি বিল্লা দিলে মরে যাবো, আমি চিল্লাবো না।